আজকে হচ্ছে আমরা একটা স্পেশাল টাইপ নিয়ে কথা বলবো, অ্যানালাইটিক্যাল স্কিল। আমাদের যারা ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন যে ভাই আপনার ব্যাংক ডেটা সাফিসিয়েন্সি, এই টপিকটা নিয়ে আমরা প্রথমে একটু কাজ করার চেষ্টা করব। ডেটা সাফিসিয়েন্সি বলা হয়েছে R/W0 কিনা, এটা হচ্ছে প্রবলেম। এখন এটার বের করার জন্য আপনাকে দুইটা কন্ডিশন দিয়ে দিছে, যে -6 এর থেকে বড় আর এবং 5 থেকে ছোট। এখন আমাকে বলেন একটা সংখ্যা রেখায় আপনাকে বলা হয়েছে আর এর মান -6 থেকে বড় এবং 5 থেকে ছোট। আপনি ডেফিনেটলি কোনো আনসার বলতে পারবেন, এটা তো যে কোনো ভ্যালুই হইতে পারে। আর আমার R/W0 হওয়ার জন্য অবশ্যই R0 অথবা W0 অথবা দুইটাই 0 হইতে হবে। আমার এটা প্রমাণ করতে হবে, মানে এইটা থেকে আমি পারতেছি না সেটা প্রমাণ করতে, কারণ এখানে আর এর ভ্যালু আপনি -4 যেমন নিতে পারবেন, 2 নিতে পারবেন, 0 নিতে পারবেন। তো ডেফিনেটলি বলতে পারতেছেন না কত। এক নাম্বার স্টেটমেন্টটা অ্যালং সাফিসিয়েন্ট না। সেম গোজ ফর স্টেটমেন্ট 2। আপনি দেখেন আপনি W এর ভ্যালু কি নিতে পারেন, 6 এর থেকে বড় এবং 10 এর থেকে ছোট। আমি যদি সংখ্যা রেখায় আঁকি, সংখ্যা রেখা আঁকার সময় মনে রাখবেন জিরোটাকে আপনার সবসময় ডিফাইন করতে হবে। আমরা অনেক সময় রিটেন পরীক্ষা নেই, আমি নিজেও খাতা দেখি, আপনারা জিরোকে ডিফাইন করেন না। সংখ্যা রেখা আঁকার সময় অবশ্যই জিরোকে ডিফাইন করে নিতে হবে। এখানে যে কোনো একটা ভ্যালু, এটা তো কোনোভাবেই 0 হইতে পারবে না, কারণ এটা আলটিমেটলি এখন অলরেডি 0 থেকে বেশি। তখন এটাও না, এটাও না। তার মানে আপনি কোনো স্টেটমেন্টকে একসাথে করেও পারতেছেন না, আলাদাভাবে চিন্তা করে পারতেছেন না। তার মানে নাইদার অফ দ্য স্টেটমেন্ট আর সাফিসিয়েন্ট। আপনাদের সিনিয়র অফিসার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নের প্যাটার্নটা ছিল না, যেখানে এই নাম্বার এখানে আসতে পারে এইভাবে। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা যদি পরের প্রবলেমটা একটু দেখি, দেখেন এখন আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমরা একটু প্রশ্নটা দেখব। প্রশ্নটা হয়েছে ইজ x ইকুয়াল টু 1/y, মানে আপনাকে বের করতে বলছে x কি 1/y এর সমান কিনা। এটাই হচ্ছে প্রশ্ন আপনার কাছে। আপনাকে এই দুইটা কন্ডিশন থেকে প্রুভ করতে হবে যে এই স্টেটমেন্টটা সত্য কিনা, সত্য কিনা। আমরা খুব সুন্দর করে প্রমাণ করবো। দেখেন প্রথমে বলা হয়েছে x/y ইজ ইকুয়াল টু 1, তার মানে x এবং y ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি লিখি x ইজ ইকুয়াল টু 1/y, মানে এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এখান থেকে আমি বলতে পারতেছি না x 1/y। শুধুমাত্র এই স্টেটমেন্টটা দেখে আপনি বলতে পারতেছেন x ইজ ইকুয়াল টু 1/1। তার মানে এক নাম্বার স্টেটমেন্ট আপনার ট্রু। আমি যখন 2 নাম্বার স্টেটমেন্টটা দেখি, এটা x হবে। 2 নাম্বার স্টেটমেন্টে বলা হয়েছে 1/xy ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমি এখানে একটু লিখি, এখান থেকে 1/xy ইজ ইকুয়াল টু যদি হয় আপনার 1, তা আপনি কি বলতে পারতেছেন xy ইজ ইকুয়াল টু 1। আপনি যদি সাইড চেঞ্জ করেন তাহলে আপনি x বলতে পারতেছেন 1/y। তার মানে এই স্টেটমেন্ট থেকে আপনি বলতে পারতেছেন যে আসলে x ইকুয়াল টু 1/y, মানে এই স্টেটমেন্টটাও ট্রু। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, বোথ স্টেটমেন্ট, এটা না সরি, আমি যদি একটু মুছে দেই, ইচ স্টেটমেন্ট অ্যালং ইজ সাফিসিয়েন্ট, মানে প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ W ইনভার্স 2? এখন আপনার কথা হচ্ছে W ইনভার্স 2 এর ভ্যালু আপনি এখান থেকে বের করতে পারবেন নাকি এই ইনফরমেশন গুলো থেকে? W ইনভার্স 2, আচ্ছা একজন বলছে একটু আরেকবার বলেন। বিষয়টা হচ্ছে আমি একটু বলে আসি, মানে উনি জানতে চাইছে যে এই স্টেটমেন্টে তো ই নাম্বারটা উত্তর, কিন্তু সিনিয়র অফিসারে আমরা দেখেছি এই প্রবলেমগুলার অপশনই ছিল 4টা, ABCD। তাহলে এই প্রশ্নের তো প্রথম 4টার কোনোটাই উত্তর না। এই ক্ষেত্রে আমি আসলে উত্তরটা কি করব? আমার কথা হচ্ছে যদি প্রশ্নে এই প্রবলেমটা দেয়া থাকতো সেখানে অবশ্যই ই নাম্বার অপশন দেয়া থাকতো, কারণ এই প্রবলেমটার তো কোনোটাই সলিউশন না। 1 নাম্বারটাও সাফিসিয়েন্ট না, 2 নাম্বারটাও সাফিসিয়েন্ট না, বোর্ড একসাথেও সাফিসিয়েন্ট না, আর ইচ অফ দেম তো সাফিসিয়েন্ট নাই। তার মানে এই প্রবলেমটা যদি আপনার পরীক্ষায় আসতো তাহলে সেই পরীক্ষাটাই অবশ্যই ই নাম্বার অপশন থাকতো। আর যদি ই নাম্বার অপশন না থাকে তখন আসলে প্রবলেমটা এইটা না এসে আপনি বলতে পারেন যে এটা আসবে। তখন এইটা আপনি দেখেন এই প্রবলেমের উত্তর কিন্তু ডি। তাহলে তখন আপনার বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় যদি আসে তখন এই ই অপশন না থাকলেও তো আপনার উত্তর আছে। এটাই উনি জিজ্ঞেস করতে চেয়েছেন। যদি ই না থাকে আমরা কি করব? আমার কথা হচ্ছে ই যদি না থাকে তাহলে এই প্রবলেমটাই আসলে দিবে না। এই প্রবলেম বলতে আমি উপরের প্রবলেমটা বুঝিয়েছি, যে যদি ই না থাকে তাহলে আপনার পরীক্ষায় এই প্রবলেমটা দিবেই না, কারণ এই প্রবলেমটার উত্তর আসলে ই নাম্বার। বুঝতে পেরেছেন? পিডিএফ দিবেন না? কিসের পিডিএফ?
একটু বলবেন। শেখ মুহাম্মদ হাবিল বলছেন পিডিএফ দিবেন না। কিসের পিডিএফ দিব না বলেন তো, কিসের পিডিএফ দিব না? একটু 1 মিনিট আমাকে সময় দিবেন। রনি ভাই, টাইম টু টাইম কিন্তু করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। মানে অটোমেটিক না, না, আপনি টাইম টু টাইম করবেন, কারণ এটার সেটআপটা একটু ডিফারেন্ট, এখন সময় পাই না। ওকে ফাইন, তো চলেন আমরা পরের প্রবলেমটা দেখি। তো আশা করি যে প্রশ্নটা করছেন সে প্রশ্নের উত্তর পেয়ে গেছে। হ্যাঁ, তো চলেন আমরা পরে প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা ছিল এইটা, একটু কাইন্ডলি একটু বুঝার চেষ্টা করেন বিষয়গুলো, হ্যাঁ, কারণ আপনাদের লাগবে। আর আরেকটা স্টার আসবে, সমস্যা নাই, টেনশন করেন না। একজন বলছেন আরেকটা স্টার, 4 স্টার আসবে, খুব দ্রুত আসতেছে 4 স্টার, একটু সময় দেন, আমাদের সময় দিলে 4 স্টার চলে আসবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডব্লিউ ইনভার্স 2? আপনার প্রশ্নটা হচ্ছে এইটা, তার মানে ডব্লিউ ইনভার্স 2 এর ভ্যালুটা আমি বের করতে পারতেছি কিনা। আমাকে প্রশ্নে প্রথম কন্ডিশনে বলা হয়েছে ডব্লিউ ইনভার্স 1 হচ্ছে 1/8, ডব্লিউ ইনভার্স 1 হচ্ছে আপনার 1/8। ভালো করে দেখেন, এই যে ডব্লিউ ইনভার্স 1/8, তাহলে আপনি তো এইটাকে কি লিখতে পারেন, 1/w হচ্ছে 1/8, বা ডব্লিউ হচ্ছে আপনার 8। এখন এটাকে ইনভার্স 2 করে দেন জাস্ট, তাহলে ইনভার্স 2 হচ্ছে 8 ইনভার্স 2। আপনি তো ডব্লিউ ইনভার্স 2 এর ভ্যালু এখান থেকে বের করতে পারতেছেন, বুঝতে পারছেন? ডব্লিউ ইনভার্স 2 এর ভ্যালু এখান থেকে আপনি বের করতে পারতেছেন, এটাকে বেসিক্যালি আরেকটা ইনভার্স করে দিলেই হইতো। মানে হচ্ছে 1/8 স্কয়ার, মানে 1/64 হচ্ছে আপনার ডব্লিউ ইনভার্স 2 এর ভ্যালু। এই যে আমার তথ্য দেয়া আছে ডব্লিউ ইনভার্স 1 হচ্ছে 1/8, তাহলে ডব্লিউ ইনভার্স 2 আসলে হচ্ছে 1/62। এটাকে আপনি অন্যভাবেও করতে পারতেন, যে ডব্লিউ ইনভার্স 1 ইন্টু ডব্লিউ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কি 1/8 ইন্টু 1/8। তাহলে আপনি বলতে পারতেছেন ডব্লিউ ইনভার্স 2 হচ্ছে 1/64, তার মানে এটা ট্রু। এখন আমরা 2 নাম্বারটার দিকে নজর দিব। এখানে বলা হয়েছে ডব্লিউ কিউব হচ্ছে 8, ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি ডব্লিউ হচ্ছে 2। এখন ডব্লিউ যদি 2 হয়, আমি ডব্লিউ ইনভার্স 2 বের করতে পারবো না, আপনি দুইটা ইনভার্স বসায় দিলেই তো হবে দুই পাশে, ডব্লিউ ইনভার্স 2 বসায় দিলেই তো, ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে আপনি বের করতে পারতেছেন ডব্লিউ ইনভার্স 2 হচ্ছে 1/4, মানে আলাদাভাবে এখান থেকেও আপনি ডব্লিউ ইনভার্স 2 এর ভ্যালুটা কিন্তু বের করতে পারতেছেন, বুঝতে পারছেন? এখান থেকে আলাদাভাবে বের করতে পারতেন, তার মানে এইখানে ইচ স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট ডব্লিউ ইনভার্স 2 এর ভ্যালু বের করার ক্ষেত্রে। তার মানে এটার উত্তর হচ্ছে আপনার ডি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো জটিলতা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। একজন বলছেন হ্যাঁ পারবেন, রিটেন আলামিন ভাই, রিটেন কোর্সে অবশ্যই ভর্তি হতে পারবেন, আপনি আমাদের পেজে মেসেজ দিবেন, অবশ্যই পারবেন। আমরা একটু 2-একটা কমেন্ট নিয়ে আমরা আবার পরের প্রবলেমে চলে যাব। এখানে ডাব্লিউ আর ইকুয়াল টু 0 হলে হতো, ওইখানে আর ইজ ইকুয়াল টু 0 হলে হতো, কিন্তু আর তো ডেফিনেটলি 0 না। এইখানে ডব্লিউ ইনভার্স টু ডেফিনেটলি এটা, আপনারা এই প্রবলেমগুলো বুঝতে হবে আপনার ডেফিনেট। আগামীকালকে থেকে আমরা অ্যানালাইটিক্যাল স্কিলের একটা স্পেশাল কোর্স চালু করতেছি, অ্যানালাইটিক্যাল স্কিল স্পেশাল কোর্স। এইরকম ভাবে আপনাকে 60টা লাইভ ক্লাস নেওয়া হবে, এখন যেভাবে দেখতেছেন মাত্র 449 টাকা। অ্যানালাইটিক্যাল স্কিল স্পেশাল কোর্স মাত্র 249 টাকা। তো পরের প্রবলেমটা বলতেছে বোঝা যায় না ফন্ট, এখনো ফন্ট বোঝা যায় না ভাই, তাইলে ভাই আমাদের আর কিছু করার নাই,
এটার আর আমাদের কিছু করার নাই। এখন যদি ফন্ট না বোঝা যায় তাহলে আমরা একটু অপারক, আপনাদের একটু দেখে নিতে হবে কাইন্ডলি। এর বাইরে আমাদের আর ফন্ট নিয়ে এখন আর কোনো কাজ করার সুযোগ নেই। আশা করি দেখা যায়, আপনার ফোনটা যদি দেখা না যায়, আপনার পোর্ট্রেট মুড ফোনটাকে করে নিলে। ভাই এটা প্রিলি এবং রিটেন কোর্স না, নাকি আলাদা রিটেনের জন্য ফাউন্ডেশন ব্যাচ? আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া হবে কোন কোর্সটা প্রিলি এবং রিটেন। এটা তো স্পেশাল অ্যানালিটিক্যাল স্কিল কোর্স, আর আমাদের ব্যাংক ফাউন্ডেশন হচ্ছে প্রিলি রিটেন বোথ। ব্যাংক ফাউন্ডেশন এটা প্রিলি রিটেন বোথ, ব্যাংক ফাউন্ডেশন। এখন পরের প্রবলেমটা আমরা একটু দেখি, চলে। ওকে চল, প্রবলেম বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। আপনাকে টির ভ্যালুটা বের করতে বলছে। আপনার বলতে হবে না টির ভ্যালু 2 নাকি 3, আপনাকে বলা হয়েছে ভ্যালুটা বের করতে পারবেন কিনা, কোন জায়গা থেকে, এই স্টেটমেন্ট থেকে আপনি বের করতে পারেন কিনা, এই স্টেটমেন্ট থেকে বের করতে পারেন কিনা। খুব ইজি একটা প্রবলেম, আপনাদের বোঝার জন্য দিয়েছি। দেখেন এটা তো এখানেই বলা যায়, এস এবং এস যদি আপনি কেটে দেন, টির ভ্যালু হচ্ছে 6, তার মানে 1 নাম্বারটা সাফিসিয়েন্ট। আর টি কিউব হচ্ছে 216, মানে টি হচ্ছে 6, এখানেও টি 6 আর এখানেও টি 6। কারণ ইচ স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট। আপনার ডেটা সাফিসিয়েন্সি বিষয়টা যে অনেক কঠিন, ব্যাপারটা এরকম না। আপনি আসলে প্রশ্নটা যখন বুঝতে পারবেন তখন ডেটা সাফিসিয়েন্সি সহজ হয়ে যাবে। যে এস এস কেটে দিলাম, টির ভ্যালু আমি বের করতে পারছি, টি কিউব দেওয়া আছে, এখান থেকে টির ভ্যালু বের করতে পারছি। এই দুইটাই আসলে মেইন বিষয়, বুঝতে পারছেন? তো চলেন পরের প্রবলেমে যাই। এটা খুবই একটা স্পেশাল প্রবলেম, খুবই স্পেশাল প্রবলেম। এই ধরনের প্রবলেম আমাদের বাংলাদেশ ব্যাংক এডিতে আসবে, আপনি শিওর থাকেন। প্রশ্নটা বলা হয়েছে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 ইজ গ্রেটার দেন এক্স বাই ওয়াই। এটা আপনাকে বের করতে বলছে, এই জিনিসটা আপনাকে বের করতে বলছে। প্রথম কন্ডিশনটা কি দেয়া আছে দেখেন, যে এক্স এর ভ্যালু 0 থেকে বড়, আবার ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে বড়, মানে দুইটাই পজিটিভ। এখন আমরা দেখি তো এই জিনিসটা দেখেন, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 গ্রেটার দেন 0। তাহলে আমরা এর থেকে এক্স মাইনাস ওয়াই করে ফেললাম, তাহলে গ্রেটার দেন এক্স বাই ওয়াই, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই করলাম। ভালো, পরে আমরা এটাকে কন্ডিশনটাকে কাজে লাগাবো, আমরা একটু সাজাই বিষয়টা। আমরা যদি সাজাই ওয়াই প্লাস 1 আমার কি হচ্ছে, এখানে যদি গুণ করি তাহলে এদিকে ওয়াই থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই, আর এখানে থাকতেছে এক্স ওয়াই মাইনাস এক্স গ্রেটার দেন 0। এই ইকুয়েশনটা আপনি যদি করেন, এখানে এটা কেটে দিতে পারেন, তাহলে আপনি এখানে লিখতে পারেন কি, যে ওয়াই মাইনাস এক্স এবং ওয়াই প্লাস 1 ইজ গ্রেটার দেন 0। এই ইকুয়েশনটা আমরা এই জায়গা থেকে ডিরাইভ করতে পারছি। এখন আমরা শর্তগুলো দেখব, আসেন। প্রথমে এই জিনিসটা দেখেন যে ওয়াই মাইনাস এক্স হচ্ছে আপনার হর লব, এবং ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1 হচ্ছে আপনার হর, আর ওয়াই মাইনাস এক্স হচ্ছে আপনার লব। এখন কন্ডিশনটা আপনি দেখেন, এক্স এর থেকে কিন্তু ওয়াই বড়, তাহলে এক্স এর থেকে যদি ওয়াই বড় হয়, তাহলে আপনি ওয়াই মাইনাস এক্স যখন করবেন, এটা ডেফিনেটলি গ্রেটার দেন 0, অবশ্যই 0, কারণ ওয়াই তো বড়, আর ওয়াই তো অলরেডি বলে দিয়েছে 0 থেকে বড়। তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1 অবশ্যই আপনার 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় দুইটা জিনিসই আপনি যে ভাগ করেন, আর যাই হোক সে গ্রেটার দেন 0 হবে। একটা জিনিস আপনার ধরেন 5 4, আর একটা জিনিস আপনার ধরেন 5 হোয়াটএভার, এটা তো গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে এই দুইটা কন্ডিশনকে আমি ব্যবহার করে, আমি কিন্তু শিওরলি বলতে পারতেছি যে এই জিনিসটা 100% গ্রেটার দেন 0, 100%। তার মানে 1 নাম্বারটা ট্রু, এটা আমরা লিখে ফেলতে পারি। ওকে, পরের কোয়েশ্চনটাতে বলছি এক্স ইন্টু ওয়াই গ্রেটার দেন 0। এখানেই মজাটা, কেন মজাটা এখানে, এক্স ইন্টু ওয়াই যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে অবশ্যই এক্সও পজিটিভ এবং ওয়াইও পজিটিভ, অথবা এক্স এর সাইনও নেগেটিভ এবং ওয়াই এর সাইনও নেগেটিভ। মানে দুইটা পজিটিভ ভ্যালুকে গুণ করলেই 0 থেকে বড় হবে, বা দুইটা নেগেটিভ ভ্যালুকে গুণ করলেও তারা গ্রেটার দেন 0 হয়। তার মানে ওরা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, যেটা আপনি এখান থেকে কনফার্ম হইতে পারতেছেন না, শুধুমাত্র বলতে পারতেছেন হয় তারা পজিটিভ অথবা দুইজনই নেগেটিভ। এখন এখানে দেখেন, যদি দুইজনই নেগেটিভ হয়, তাহলে এই জিনিসটা যখন নেগেটিভ হবে, তখন সে তো গ্রেটার দেন 0 হবে না। ধরেন আমি নিলাম এক্স হচ্ছে -10 আর ওয়াই হচ্ছে -20। তাহলে আপনি এখন ভ্যালুগুলো বসায় দেখেন, আপনি এই ভ্যালুটা এখানে বসান, দেখেন -20 প্লাস 10 ডিভাইডেড বাই -20 ইন্টু -19। আচ্ছা, এই দুইটার গুণ করে দেখেন তো কত হয়। এটা হয় হচ্ছে 380 -10। তাহলে এটা গ্রেটার দেন 0 হইলো না তো?
তার মানে এই কন্ডিশনটা থেকে আপনি কনফার্মলি বলতে পারতেছেন না যে এই ভ্যালুটা গ্রেটার দেন 0 হবেই কিনা, কারণ আমি যেহেতু বুঝতেছি না যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি দুইজনই পজিটিভ হইতো তখন বলতে পারতাম গ্রেটার দেন 0, যেহেতু দুইজন নেগেটিভও হতে পারে এই কন্ডিশন থেকে, তাই এটা আমি কনফার্মলি বলতে পারতেছি। তো এই সলিউশনটা হচ্ছে স্টেটমেন্ট 1 along is sufficient but statement 2 along is not sufficient. This is the correct answer. আমাকে বলা হয়েছে যে x plus 1 y plus 1 greater than x by y, কোন কোন কন্ডিশনগুলো দেখতে হবে আমার, এইটা এবং এইটা। চলেন আমরা প্রবলেমগুলো একটু দেখি। আবার একটু বলে নেই, দিস ইজ আওয়ার প্রবলেম যে x plus y দুইটাই পজিটিভ নাম্বার বলে দিচ্ছে, মানে গ্রেটার দেন 0 কনফার্ম, x plus 1 y plus 1 গ্রেটার দেন x by y। তাহলে আমি একটু উপরে নিয়ে যদি এটা করি তাহলে লেখার জায়গা আমি বেশি পাবো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে x plus y পজিটিভ নাম্বার এবং x plus 1 y plus 1 গ্রেটার দেন x by y, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি যদি এটা এখানে একটু লিখি, দেখেন x plus 1 ডিভাইডেড বাই y plus 1, বোথ সাইডে আমি x মাইনাস y করি, তাহলে কি পাচ্ছি x by y মাইনাস x by y। খুব ভালো কথা। তাহলে আপনি যদি আবার এই প্রবলেমটা করেন তাহলে কি আসতেছে y ইন্টু y প্লাস 1, আপনি এটা করেন, যদি আপনি y কে এটা দিয়ে গুণ করেন তাহলে ওইখানে হবে xy প্লাস y আর এখানে হবে মাইনাস xy মাইনাস x, যেটা গ্রেটার দেন 0, কারণ এটা কাটা যাবে। তাহলে আমি ওভারঅল কি আসতেছে সেই জিনিসটা এখানে আপনাদের সুবিধার জন্য লিখে রাখতেছি। আসতেছে y মাইনাস x ডিভাইডেড বাই y ইন্টু y প্লাস 1 গ্রেটার দেন 0। এটা হচ্ছে এই ইকুয়েশনটা, দিস ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশনের উপর এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব, দেখবো যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করলে বেসিক্যালি এটা কি হচ্ছে। দেখেন কন্ডিশনের প্রথমে দেয়া আছে x গ্রেটার দেন 1 2 3 5। এখন দেখেন x গ্রেটার দেন 1, এইটা জানলে আমার আসলে কি হচ্ছে, আমি তো y এর ভ্যালু বলতে পারতেছি না, y এর ভ্যালু বলতে পারছি y শুধু আমি জানি পজিটিভ নাম্বার। আচ্ছা, y যদি পজিটিভ নাম্বার হয় আমি ধরতে পারি না y ইজ ইকুয়াল টু 0.5, এটা তো পজিটিভ নাম্বার। আমি x ধরতে পারি না, যেহেতু x এর বলে 1 এর থেকে বড় বলছে, x কে আমি 8 ধরতে পারি না। এখন আপনি বসায় দেখেন তো এখানে আপনার জাস্টিফাইড হচ্ছে না। তাহলে শুধুমাত্র অতটুকু কন্ডিশন দিয়ে আমি জাস্টিফিকেশনে যেতে পারছি না, তার মানে 1 নাম্বারটা অ্যালং সাফিসিয়েন্ট না। 2 নাম্বারের দিকে তাকান, 2 নাম্বার বলছে x এর থেকে y বড়, আবার x পজিটিভ। এখন যে চিন্তা করেন x এর থেকে যদি y আমার বড় হয় তাহলে কি হচ্ছে বলেন তো, x এর থেকে y যখন আমার বড় হচ্ছে তার মানে y যদি আমি ধরি 10, x অবশ্যই তার থেকে ছোট। কেন? কারণ এই যে কন্ডিশন বলছে x এর থেকে y বড়। এখন আপনি y মাইনাস x করলে এটাও পজিটিভ, এবং একটা পজিটিভ বলেই দিছে y পজিটিভ, একটা পজিটিভ হর দিয়ে পজিটিভ লবকে ভাগ করলে সেটা 0 থেকে বড় হবে। তার মানে সেই ক্ষেত্রে এই ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। আপনি বোঝার জন্য র্যান্ডমলি ভ্যালু ধরে নেবেন কন্ডিশনটাকে জাস্টিফাইড করে। যেমন x এর ভ্যালু আপনি ধরে নিলেন 5, y এর ভ্যালু ধরে নিলেন 7। কেন? যে ভাই আমি নেগেটিভ কেন ধরলাম না, কারণ প্রশ্নে বলা আছে পজিটিভ। এখন আপনি এখানে ইনপুট দিবেন, দিয়ে দেখবেন কন্ডিশনটা আপনাকে জাস্টিফাই করতেছে কিনা। আপনি ইনপুট দিয়ে দেখেন কন্ডিশনটা আপনার ট্রু আসে, ট্রু, তার মানে এটা জাস্টিফাই করতেছে। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি x এর ভ্যালু নিতেন 5, কোনো সমস্যা নাই, কিন্তু y এর ভ্যালু তো শুধু পজিটিভ, তখন y এর ভ্যালু 1ও নিতে পারতেন। বসায় দেখবেন প্রুফ হচ্ছে না। তো এই ক্ষেত্রে স্টেটমেন্ট 2 along is sufficient but statement 1 along is not sufficient. This is your answer. This is your answer. ঠিক আছে? যদি না বুঝেন কাইন্ডলি অবশ্যই কমেন্ট করবেন। আর বারবার আমি বলতেছি যে আপনি যদি একদম ফ্রেশার হন তাহলে ভর্তি হবেন আমাদের ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। যেখানে 100টা ক্লাস করানো হবে, 100টা, এরকম সুন্দর করে আপনি 100 ক্লাস পাবেন ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। আর আপনার গোল যদি থাকে যে ভাই বাংলাদেশ ব্যাংক এডিতে শুধু টিকলেই আমার হইলো, বিবিএডি অ্যানালাইটিক্যাল স্কিল স্পেশাল কোর্স কালকে থেকে শুরু হবে। অ্যানালাইটিক্যাল স্কিল স্পেশাল, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল স্পেশাল প্লাস ব্যাংক জিকে থাকবে, নতুন টার্ম ব্যাংক জিকেও থাকবে, মাত্র 249 টাকা, মাত্র 249 টাকা। আমরা দেখি এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার। প্রথমে আবার বলে দিচ্ছে পজিটিভ মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা।
ধনাত্মক পূর্ণ সংখ্যা কি 2 4 6 8 10 12 15 যেটা মন চাই ধরলেন ইজ এক্স ওয়াই ইভেন এক্স ইন্টু ওয়াই মানে আপনার বলতে হবে এক্স এবং ওয়াই কে আপনি যখন গুণ করতেছেন এটা ইভেন কিনা পজিটিভ তো হবে শিওর এখন ইভেন হবে কিনা এটা বোঝার জন্য আপনার এই কন্ডিশন গুলাকে তারা চেক করতে বলছে আমি চেক করি আমাকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 এটা 4 দিয়ে ডিভিসেবল এই ভ্যালুটা 4 দিয়ে ডিভিসেবল তো প্রথম স্টেটমেন্টটা নিয়ে যখন আমরা কাজ করা শুরু করলাম আমরা আপনাদের সুবিধার জন্য লিখে রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 4 এটা হচ্ছে কে আমি বলতাম ভাই কেন কে ধরলেন যেহেতু ডিভাইড বাই 4 তার মানে তো ডিভাইড হয় একটা আপনি ভাগফল পাবেন যেটাকে আমরা কে ধরে নিচ্ছি তো এইখানে যখন আপনি নিয়ে যান তখন দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 4k প্লাস 1 তাহলে দেখেন 4 ইন্টু কে এটা অবশ্যই ইভেন এটা অবশ্যই জোড় তাহলে আপনি 4k প্লাস 1 যখন করতেছেন এই সংখ্যাটা কিন্তু আপনার বিজোড় চলে আসলো মানে অড তার মানে এই দুইটা সংখ্যার যোগফল কিন্তু বেজোড় এখন দেখেন দুইটা সংখ্যার যোগফল কখন বেজোড় হয় আপনি যদি দুইটা বেজোড় সংখ্যার যোগ করেন 3 প্লাস 7 সেটা আসবে 10 আর আপনি যদি একটা জোড় একটা বেজোড় করেন কেমন যে আপনি নেন 3 প্লাস 3 তখন আসতেছে কিন্তু অথবা 3 প্লাস 5 তখন আসতেছে 6 তার মানে দুইটা বেজোড় সংখ্যা যখন যোগ করেন তখন আসে জোড় আর একটা জোড় এবং একটা বেজোড় যখন নেন তখন সেটা আসে বেজোড় তাহলে আমি কনফার্মলি বলতে পারতেছি এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার কোনো একটা জোড় এবং কোনো একটা বেজোড় তাহলে দেখেন এক্স স্কোয়ার যদি হয় জোড় সাপোজ তাহলে অবশ্যই 100 জোড় কারণ দুইটা জোড় সংখ্যাকে গুণ করলেই তো জোড় তাহলে এক্স আপনার আসতেছে জোড় এবং ওয়াই স্কোয়ার যদি হয় বিজোড় তাহলে অবশ্যই ওয়াই বিজোড় কারণ দুইটা স্কোয়ার করছে দুইটা বেজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় উল্টাও হইতে পারে মানে এক্স জোড় অথবা ওয়াই জোড় বেজোড় অথবা এক্স বেজোড় ওয়াই জোড় আপনি যাই ধরেন একটা জোড় এবং একটা বেজোড় সংখ্যার গুণফল সবসময় জোড় কেন আপনি 3 ইন্টু 4 করে দেখেন আসবে 12 আমরা একটা জোড় একটা বেজোড় সংখ্যার গুণফল যখন করতেছেন তখন সেটা ইভেন হইতেছে তার মানে 1 নাম্বার কন্ডিশন থেকে এটা ইভেন 1 নাম্বার 2 নাম্বার কন্ডিশনটা দেখেন x প্লাস y এর ভ্যালু অড আমি এখানে দিয়ে রাখছি দুইটা ভ্যালু x প্লাস y এর ভ্যালু অড তাহলে এদের গুণফল কি জোড় এটা তো আপনি এখান থেকেই দেখতে পারতেছেন মানে এটাও ট্রু এইজন্যই এদের आंसर হবে ইচ স্টেটমেন্ট অ্যালং ইজ সাফিসিয়েন্ট স্টেটমেন্ট অ্যালং ইজ সাফিসিয়েন্ট প্রবলেমটার প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্রশ্নে বলা হয়েছে কে স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু কোনটা অবশ্যই সত্য হবে আপনি যদি দুইটা ভ্যালুকে একটার স্কোয়ার করলেন এবং আরেকটার স্কোয়ার করলেন এই দুইটা যদি সমান হয় তাহলে কোনটা মাস্ট বি ট্রু কোনটা সত্য হবেই প্রথমটা বলছে কে ইজ ইকুয়াল টু এম পরটা বলছে কে ইজ ইকুয়াল টু মাইনাস এম কে হচ্ছে মডুলাস অফ এম কে হচ্ছে মাইনাস মডুলাস অফ এম মডুলাস অফ কে ইজ ইকুয়াল টু মডুলাস অফ এম কোনটা মাস্ট বি ট্রু হবে আপনি সকলগুলা পর্যালোচনা করেন এখানে এটা হইলে আপনি এটা হইতে পারে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম হইতে পারে মানে কে পজিটিভ এম নেগেটিভ যে কোনো ভাবেই বিষয়টা হইতে পারে কিন্তু কোনটা মাস্ট বি ট্রু হবে আপনি দেখেন আমি আপনাকে ধরে দিলাম যে কে এর ভ্যালু আমি ধরলাম 3 আর এম এর ভ্যালু ধরলাম -3 তাও এই জিনিসটা সত্য আমি কে ধরলাম -4 এম ধরলাম 4 তাও সত্য আমি কে ধরলাম -5 এমও ধরলাম -5 তখনও সত্য তার মানে এক্স্যাক্টলি এটা বলাই যায় সেটা বলা যাবে না এক্স্যাক্টলি এটাও বলা যাবে না এটাও বলা যাবে না এটাও বলা যাবে না কিন্তু যেটা বলা যাবে সেটা হচ্ছে মডিউলাস অফ কে অবশ্যই হবে মডিউলাস অফ এম কেন আমরা যখন স্কোয়ার করতেছি নেগেটিভটাও পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি এটার মডিউলাস নেন এইটারও মডিউলাস নেন তাহলে এটার মডিউলাস অফ কে কত আসতেছে 3 এটার মডিউলাস অফ এম কত আসতেছে এটা কিন্তু 3 তখন কিন্তু এইটা এবং এটা সমান হয়ে গেল একই সাথে এখানে যখন মডিউলাস অফ কে নিচ্ছেন তখন আসতেছে 4 এখানে 4 তার মানে যখন মডিউলাস আকারে আপনি নিচ্ছেন তখন ই মাস্ট বি ট্রু এই জিনিসটা সব সময় আপনার ট্রু আসবে বুঝতে পারছেন প্রশ্নে বলা হয়েছে 1 মাইনাস 1.25 ইন্টু n ইকুয়াল টু 1 তাহলে n এর ভ্যালুটা কত বেসিক্যালি বিষয়টা হচ্ছে 1 থেকে আপনি 1.25টা মাইনাস করতেছেন সাথে n কে মাল্টিপ্লাই আকারে রাখতেছেন আপনার आंसर আসছে 1 এখন বলা হইতেছে n এর ভ্যালুটা আপনার কত তাহলে আপনি দেখেন আপনি যদি করেন তাহলে এখানে কত থাকতেছে -2.5 সরি থাকতেছে হচ্ছে আপনার
মাইনাস 0.25 ইন্টু এন ইজ ইকুয়াল টু 1। তাহলে এন হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.25 মাইনাস, মানে সামনে আসবে মাইনাস, আর 1 কে যদি 0.25 দিয়ে ভাগ করেন আসবে 4। তাহলে এন হচ্ছে -4, এই সি নাম্বার। এগুলো হচ্ছে স্পেসিফিক প্রবলেম আপনাদের আসতে পারে কিছু, সেগুলো দেখানোর চেষ্টা করছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এগুলোও পারবেন। বলে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট, হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট, কমেন্ট করবেন আপনারা, যদি বুঝতে পারেন কমেন্ট করবেন। এই জিনিসগুলা, সরি, এই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য আপনার প্রথম কাজটা হচ্ছে প্রশ্নটা ভালো করে দেখা। দেখেন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনার রুট আছে। এখন এখান থেকে আপনি সরাসরি বলতে পারবেন না, আপনার 10 দেখলেই কিন্তু হবে না, আপনার সরাসরি এখান থেকে বলা পসিবল না। তো এরকম যদি কখনো থাকে, সহজ সিস্টেমটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন এই প্রশ্নটা বিবিএডিতে আসছিল, তো বিবিএডিতে যে আসছে ওই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করতে পারেন। এরকম রুট আকারে থাকলে এখন থেকে আপনারা যেটা করবেন, প্রত্যেকটাকে স্কয়ার করবেন, কারণ যেই সংখ্যাটা বড় তাকে স্কয়ার করলে সেটাও হবে আপনার বড়। এই যে জিনিসটা জাস্ট স্কয়ার করে দিবেন, প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি স্কয়ার। আমি যে 10√3 কে স্কয়ার করি, আমি কি পাবো, 100 ইন্টু 9, সরি 100 ইন্টু 3, এখানে হচ্ছে আমার 100 ইন্টু 3, তাহলে পাচ্ছি হচ্ছে আমি 300। আপনি 9√4 কে যদি স্কয়ার করেন আপনি পাচ্ছেন 81 ইন্টু 4, তাহলে 81 ইন্টু 4 হচ্ছে 324। তারপরে যদি 8√5 করেন আপনি, তাহলে দেখেন আপনি পাচ্ছেন 64 ইন্টু 5, 64 ইন্টু 5 করলে 320। দেখেন প্রথমে দেখা তো মনে হতে পারে এটা এটার থেকে বেশি, কিন্তু দেখেন এটার থেকে তো এইটা বেশি। 7√6 যদি আপনি স্কয়ার করেন আপনি পাবেন 49 ইন্টু 6, 14 ইন্টু 6 করলে 954, হাত আছে 5, 24, 49। 6√7 করলে আপনার আসবে, 6√7 স্কয়ার করেন আপনি 36 ইন্টু 7, 42, সাথে হচ্ছে 4, 21, 25, 552। তাহলে কোন ভ্যালুটা সবচেয়ে বড় আসতেছে, এই ভ্যালুটা। তাহলে ডেফিনেটলি আপনি স্কয়ার করার আগে এই জিনিসটা কনফার্মলি বলার কোনোভাবে সুযোগ নাই। এখন থেকে যদি এই প্রবলেমটা কখনো আসে যেখানে সবগুলা রুট দেয়া আছে, প্যানিকড না হয়ে জাস্ট স্কয়ার করে দিবেন।